তো এখানে বাইজা, হ্যাঁ বাইজা মাঝে খেতে দিত, ওইটা এখানে করা। এই মূর্তিগুলো জাস্ট ওয়াও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে শিরডিতে আমাদের দ্বিতীয় দিন, আমাদের সেকেন্ড ডে ইন শিরডি। তো আজকে শুক্রবার। ফার্স্ট অফ অল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আজকে আমাদের স্বাধীনতা দিবস। আমরা ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করি যে আমরা ভারতবাসী। তো যাই হোক, আমি আজকে শিরডিতে, আজকে অন্যরকম স্বাধীনতা দিবস। আমি কোনোদিন এই মনে ফার্স্ট টাইম, তাই তোমার আমরা বাড়ি ছেড়ে স্বাধীনতা দিবসের দিন একটা ইন্ডিয়ার একটা অন্য জায়গায় আছি, মহারাষ্ট্রে, এই প্রথমবার। তো যাই হোক, একটা অন্যরকম অভিজ্ঞতা। সকালবেলা দেখতে গিয়েছিলাম কাকর আরতি। তো ওখানে দেখে বাবা স্নান, বাবা ড্রেস পরা, সমস্ত কিছু দেখে আমি আর মা চলে এসেছি এখন রুমে। তো যাবো কি, আমি সাবুর একটা নিচে একটা করছে এখানে সাবুদানার বড়া, তো ওটা খেতে ইচ্ছা করছিল, বাট বললো যতক্ষণ না 8:30 বাজছে ওটা স্টার্ট হবে না। তো উপরে উঠে এসছি, সামনেই দোকানটা। খাবে? মা বলছে আমি নিয়ে আসলে। এর জন্য সত্যি কথা বলতে একটা বাবা থাকলে বা ছেলে থাকলে খুব ইজি হয়, টুক করে গিয়ে নিয়ে আসে। একবার উঠে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, হয়তো কালকেও খাওয়া হবে না, কারণ হচ্ছে কালকে আমাদের একটা প্ল্যান করেছি ত্রম্বকেশ্বর যাওয়ার, কিন্তু জানি না ত্রম্বকেশ্বর যাওয়ার জন্য এখানে কথা বলতে হবে, এখানে কিভাবে যাওয়ার সিস্টেম। তো যেগুলো আমি ইউটিউবে দেখেছি সেগুলো কতটা অ্যাপ্লিকেবল সেগুলো আগে কথা বলে নিই, তারপরে আমি বলতে পারবো যাচ্ছে কি যাচ্ছি না। তো এখন নিচে যাচ্ছি, হয়তো সাবুর বড়া পাওয়া যাচ্ছে কিনা একবার দেখে আসি গিয়ে নিচে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 11:30 মতো। তারপরে আর ওই সাবুদানার বড়া আমরা আনতে যাইনি, মা বললো কিরম হবে, দরকার নেই, মানে খাইনি, আর ভালো লাগছে না, আমার নিচে গিয়ে আনতে হবে, সেজন্য আর আনতে যাইনি। তো এখন বেরোবো। আগে ফার্স্টে দ্বারকামাইতে যাব, তারপর হয়তো বাইজামা, যেখানে যেখানে যাবো। দ্বারকামাইতে আমাদের ভিডিও ফোন অ্যালাউ করে না, ওখানে আটকে দেয়। বাবার কোনো জায়গায় ভিতরে ওখানে ফোন অ্যালাউ করে না। তো যেটুকু বাইরে থেকে সম্ভব হচ্ছে আমি সেটুকুই দেখাচ্ছি। আর এই এবার বেরোই, মা রেডি হয়ে গেলে বেরিয়ে যাব। সকালবেলা যে সাবুর বড়ার কথা বলছিলাম সেটা হচ্ছে এই উল্টো দিকে, এই পুরো একদম উল্টো দিকে এখানে। মা বলছে খাবো এখন, যদি পাওয়া যায় খাবো একটা। এই যে সাবু বড়া, কিন্তু মনে হয় এটা কিসের চাটনি বলো তো? দই মনে হয় বেশি, দেখা যাক, নারকেল মা বলছে, দেখা যাক। তো ওই সাবুর যে সাবুদানার বড়াটা ভালো ছিল, আর হচ্ছে কিনা যেটা ওটা পিনাটের চাটনি ছিল, ওটা কোনো আমরা যেটা ভাবছিলাম সেটা চাটনি না, সেটা এমনি পিনাটের চাটনি। এখানে সব পর পর একটা একটা সবই লেখা আছে হোলসেল শপ। এটা তো বাবা ওদিকে এই দোকানটা ঢুকবে, তোমার ইয়ে দেখবে, ঘটি দেখবে বলছিলে। শাড়িটা ভালো লেগেছে, দেখা যাক, চলিয়ে ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ এটা নিলে তুমি অষ্টমীর দিন পড়তে পারবে। एक धागा गन्ने का रहता है, एक धागा कॉटन का रहता है, ये देखिए। और इसका मेंटेनेंस नहीं है, आप घर में ऐसा वॉश कर सकते हैं, हैंड वॉश, मशीन वॉश, मालूम है, नो नीड टू आयरन। प्राइस क्या है इसका? ये 1650। 1650। शुगर केन का जो वेस्टेज निकलता है ना, फाइबर, हाँ, उसको कॉटन में मिक्स करके बनाते हैं, पूरा हैंड से तैयार होता है, पूरा हैंड वीविंग। अच्छा अच्छा। इसमें आपको 20 डिजाइन मिलेंगे। বড়ি সিফন শাড়ির উপর একটা আলাদা ভালোবাসা আছে, বেশ ভালো লাগছে শাড়িটা। नहीं नहीं ब्लैक पहनते क्या? नहीं पर्पल नहीं। ये फ्लावर, ये राउंड है, ये এখানে আজকে প্রোগ্রাম আছে 15ই আগস্টে, সব রেডি হচ্ছে, প্রিপারেশন চলছে, যাই না এখনই ভিড় আছে, যা যদি পারি নিশ্চয়ই আসবো। আরে ওই যে চাঁদ পাটিলের ঘটনা, ওইগুলো ঘোরা ফোরা ওইগুলো করছে না, ওইগুলো হবে। হ্যাঁ, প্রদীপ জ্বালাবে, ভাল লাগবে কিন্তু।
এখানটা ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য এরকম সাজানো। ওই দিকে একটা বড় ফ্ল্যাগ আছে। শুধু পরপর শুধু দেখছি পাইঠানি আর কার্নি সিল্ক, এখানে ভর্তি সিল্ক শাড়ি। তো এখন আমরা ওল্ড শিরডি যাচ্ছি। ওল্ড শিরডি কোনটা বলে দেখি, শুনেছি ওল্ড শিরডি বাট কোনদিন যাইনি। আজকে আগেবার একটু যাইনি আমরা, না এবারে ওল্ড শিরডি যাচ্ছি। কোনটা ওল্ড শিরডি রাস্তা স্টার্ট হলো। গ্রিন না, সবুজ নিম গাছ সব। আগের বার যখন আমরা স্টেশন থেকে এসেছিলাম রাস্তা অতটা খারাপ পাইনি, কিন্তু এবারে রাস্তায় নেই সেগুলো খুব খারাপ, তাই না? আমারও খারাপ। তো এটা সাই ভিলেজ, এরকম 150 টাকা করে এন্ট্রি ফিস। আগের বারে থিম পার্কটা একরকম, এটা একরকম, না ভালো লাগছে। তো আমরা ওই প্রসাদালয় থেকে ওখান থেকে টোটো নিয়েছিলাম। এখানে কিন্তু মানে উল্টো পাল্টা ওরা রেট বলছে, তোমাদের আসলে কিন্তু এখানে বার্গেন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুলভাল করছে। মানে 200 টাকা বলে 150 টাকা এরকম করে করে করতে হচ্ছে। তো যাই হোক, এটা বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা জায়গাটা। এটা মনে হচ্ছে ঝিপড়ি। যে ভিলেজে যে মানে সব গ্রামে যেরকম কাজ করতে হয় দেখছো, ওই রকম। বাবা বাড়ি বাড়ি যে ভিড়টা নিত ওটা। যে ছুতে দিত না, করতো না। হ্যাঁ হ্যাঁ, সমাধি স্থান এইখানে যখন সমাধিস্থ করেছিল, বুঝলে বাবাকে, সমাধি স্থান এইটা লাস্ট। দাশগণু পোয়েট্রি, এটা সামার স্কুল, মাধব রাও দেশপান্ডে এরম ভাবে পড়াতো বাচ্চাদের। চাঁদ পাটিলের ঘোড়া। ভেতরে এখানে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে।
এটা মোনোরেল কি চলে জাস্ট স্ট্যাচু মতো করে। ছোট ক্যান্টিন মতো আছে, ভেলপুরি, বাড়া পাও, পাকোড়া এইসব পাওয়া যায়। সব যা যা গ্রামে হতো সেই জিনিসগুলো রেখেছে এখানে। হচ্ছে কিনা স্বর্ণকারের দোকান, বাচ্চাদের খেলার জায়গা আছে। মা একটা নিম পাতা তুলে খাচ্ছে। এই নিম পাতা তেতোই হবে। তেতো না? ঠান্ডা করছে, ধুলো আছে, তবে একটু দাঁতে কাটছে, একদম তেতো নেই। তেতো না নিম এখানকার। তো এখানটা ওখানে বসার জায়গা, অনেকটা বড় জায়গাটা। এখানে সব ফ্যামিলি নিয়ে আসে এখানে, বাচ্চাগুলো টাইম পাস, মিমলির এখানে টাইম পাস করে যাবে। এটা মিমলির জোন পুরো। এখানে জিনিসপত্র কিনতে পারছে, শুধু নিম গাছ, চারিদিকে নিম গাছ। অ্যাডভেঞ্চারাস এখানে জিনিসপত্র আছে, প্লাস এখানে মাসাজারও আছে। মা তোমার সেই মাসাজার না ভাই, চেপে ধরেছিল, আমার ভয় পেলেই গেছে। মায়ের ঘাড় ফাড় চেপে দেয়। এখানে এরকম ড্রেস পরে ফটোও তোলা যাবে। সেখানে হচ্ছে কেনা 150 টাকা করে পার টিকিট। টাইমিং হচ্ছে 8টা থেকে রাত 8টা। আর হচ্ছে কিনা টিকিটের মধ্যে থাকছে ওল্ড সিটি ভিজিট, অ্যাডভেঞ্চার গেম, ম্যাজিক শো, কিডস প্লেইং ইকুইপমেন্টস অ্যান্ড ফটো স্পট। আর এইগুলোর জন্য পে করতে হবে, যেগুলো রোপওয়ে, মোনোরেলস, রেন ডান্স, ক্যান্টিন, ড্রেস ফটো, বেলুন শুটিং, বাস এইগুলোই। তাহলে চলো এবার বেরিয়ে যাই। এবার আমরা অটো করে নিয়েছি, যেটা হচ্ছে দ্বারকামাই যাচ্ছি। আমাদের চার্জ করছে 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা ওদিকে চলে যাচ্ছি। এবার ভালোই লাগলো, ভালো লাগলো না? ভালো লেগেছে। হ্যাঁ, এতক্ষণ জিনিসটা দেখা গেল, কিরকম তাদের লাইফস্টাইল ছিল, দেখা গেল, বেশ ভালো লাগছে। এবার যাচ্ছি মায়ের অনেক দিনের ইচ্ছা বায়জামার বাড়ি দেখার। বায়জামার বাড়ি এই দিকে, যেখানে আমরা কি জানো বিরাসত তাইয়ে খেয়েছিলাম, ওইখানে। এই বাড়িটা মা, এটা হচ্ছে বায়জামার বাড়ি। চাউরির সামনে চলে এসছে আবার। কিনতে এসছি এখন। এই মূর্তিগুলো জাস্ট ওয়াও। এখান থেকে দুটো পাখি নিয়েছি। এই দোকানটা বেশ সুন্দর, বাট আমি এখানে দেখলাম যে জামার প্রাইসগুলো আমাদের কলকাতায় একটা দোকান আছে মুকুন্দপুরে, সেটাতেই ঠিকঠাক নেয়। তো এখানে প্রচুর বাবা আছে। শোপিস খুব সুন্দর সুন্দর আছে এখানে, কিন্তু নিয়ে যাওয়াটা খুব চাপ, ওয়েট প্রচুর। এখানে বাবার বসার জায়গা খুব সুন্দর। সব চলে এসছে, 7টা থেকে প্রোগ্রাম আছে। এবার এখন চলে এসছি রুমে, একটু রেস্ট নেব। মানে আমি মাও বললো এখন কিছুই করবো না,
কারণ আর পাচ্ছিলাম না হাঁটতে, কোমর ধরে যাচ্ছে আর মায়ের পা ব্যথা করছে, আর পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর মানে যেই একটু এটা হচ্ছে না, ভিড়টা বেড়ে যাচ্ছে, তাই না বলো? এখন ভিড় বাড়ছে, একটু জল খাবো, ভিড় বেড়ে যাচ্ছে। তো ওইখানে একবার ভেবেছি 7টা 6:30 নাগাদ একবার যাবো, যদি বৃষ্টি আসার চান্স আছে, কারণ মেঘ করে গেছে। যদি বৃষ্টি আসে তাহলে বেরোবো না, সেই রাত্রিবেলা খেতে বেরোবো, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কালকে যেখানে খেয়েছি ওখানেই খাবো, তার আগে একটা ব্যাগ কিনবো, ব্যাগে কিছু জিনিসপত্র ঢোকাতে হবে, কারণ আমাদের ব্যাগে জায়গা নেই। চলো তাহলে ব্যাগটা কিনি। হ্যাঁ, ওই দোকানটা যাচ্ছে, সাই বিরাসত, এইটাই, এটাও সবই সাই বিরাসতই নাম, ওদের ব্রাঞ্চ হয়তো আই গেস। আজকে শেরে পাঞ্জাবে ঢুকবো। এখন শেরে পাঞ্জাবে এসেছি। শেরে পাঞ্জাবে আমরা এখন পনির মাঞ্চুরিয়ান পনির আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার প্লেস করেছি। দেখা যাক কীরকম। আর সাই বিরাসতে যাইনি, আজকে এখানে ট্রাই করছি, দেখি কীরকম। শিরডিতে যদি কেউ আসো কলকাতা থেকে, ডেফিনেটলি আমি বলবো শেরে পাঞ্জাবে ট্রাই করতে, বিকজ আমাদের টেস্ট বারটা আমি সাইজ বিরাসত ওখানেও খেয়েছি, ভালো ছিল, বাট এটা পুরো পারফেক্ট সব কিছু। মানে মাঞ্চুরিয়ান পনিরটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আজ শান্তি হয়েছে বল মা? বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি খাওয়াটা এমনই, মানে নিরামিষ হোক, বাট যদি ভালো হয়, মা সেটাই বলছে, শান্তির খাবার। তো যাই হোক, এটা খেয়ে ভীষণ ভালো লেগেছে। ফ্রাইড রাইসটা পুরো প্রপার হয়েছে, মানে নুন ফোনগুলো একদম সব ঠিকঠাক। ফ্রাইড রাইসটা ভালো ছিল, বাটার নানটাও ভালো, এটাও আরেক রকম, তাই তো? একটা মজা পেয়েছি শেরে পাঞ্জাবে, সবাই বাঙালি। উনি কৃষ্ণনগরে যে বাদাম শেকটা বানাচ্ছে, সেই কৃষ্ণনগর, সবাই ওখানে বাঙালি। মানে অনেকক্ষণ বাদে মনে হচ্ছে বাংলা কথা শুনতে পেলাম, মাতৃভাষার কি একটা মানে কতক্ষণ বাদে মনে হচ্ছে বাংলাকেও কথা বলেছে। তো আজকে সকালে একটা কাকুর সাথে দেখা ছিল, উনিও আমাদের দিকে কথা বললেন, বললো যে তোমরা বাঙালি? হ্যাঁ বাঙালি। তো বাংলা কথা শুনলেই যেমন মানুষ একটা আগে এসে পরিচয় করার একটা থাকে। যাই হোক, এবার আস্তে আস্তে কিছু করার নেই, রুমে গিয়ে আমরা শুয়ে পড়বো। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কন্টেন্টে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।